বলুন। কবে শেষ হবে? কি এই পেপারটা আধ ঘন্টা হয়ে গেল, পেজ উল্টাচ্ছেন না তো? হোয়াট রাবিশ। ভেবেছিলাম শব্দ ছক করব। কেন ক্লাস নেই? ক্লাসেই করব। আরে নির্ভীক স্যার, আসুন আসুন, বসুন। কেমন আছেন? আজ সকাল থেকে শুরু করলে তো? না না, তোমায় নিয়ে শুরু করি আর স্কুলের এই নিরাপদ চাকরিটা খোয়াই। জানো রঞ্জন, স্কুলে যদি পোস্টার বিক্রির চল থাকতো তাহলে কার পোস্টার সবচেয়ে বেশি বিক্রি হতো জানো? নো সচিন, নো সৌরভ, এই অভিক স্যারের। আরে আরে চিন্তা করো না, তোমারও পোস্টার দু পাঁচটা বিক্রি হবে। আচ্ছা কেন ওর পিছনে লাগা হলো না? একটা শান্তশিষ্ট মানুষ। শান্ত? গোমরা। মাসের 2 তারিখে মুখটা খুব হাসি হাসি থাকে, তারপর 7 তারিখ থেকে গোমরা হতে শুরু করে, আর 11 তারিখে ফুল গোমরা। যা তুমি না, রঞ্জন দেব দেখো তোমার নামে রিপোর্ট করবে হেড স্যারের কাছে। তুমি করবে না তো? কেন? আমি কেন করব? বারে, এই যে আমি তোমায় রিপোর্ট যখন করবেই না তখন তোমায় বলি, এই যে তুমি হিরো হিরো চেহারা নিয়ে তুমি তো সাড়া ফেলে দিয়েছো। স্টুডেন্ট, গার্জেন সবাই তোমার ফ্যান। ফ্যান? হ্যাঁ, স্কুল টিম একবার হেরে যাক, দেখবে খুব হিরো তাকাবে না। না স্যার, আমি স্টাডি করে দেখেছি, একটা সলিড সাপোর্টার্স আছে তোমার। তবে এই রোমিও রোমিও ইমেজ নিয়ে তুমি কি করে এমন একটা কাণ্ড ঘটাবে সেটা ভাই বুঝিনি। কেন? আমি আবার কি করলাম? গুরু কাঁপিয়ে দিয়েছো। 9-এর ওই মেয়েটা, কি জানো নাম? মায়া। খুব তো লাভডুব লাভডুব চলছে। এই কি যাতা বলছো? যাতা মানে? আমি কিছু বুঝি না না? গাছতলায় দুজনে দাঁড়িয়ে কদিন আগে কি গুজুর গুজুর হচ্ছিল, নিশ্চয়ই বলবে না যে মোগল সাম্রাজ্যের কারণ বোঝাচ্ছিলে। আরে মায়ার সাথে আচ্ছা দাঁড়িয়ে দুটো কথা বলে প্রেম হয়ে গেল? সত্যি তোমরা না কি অসভ্য তো। বলার সময় তো বড় বড় কথা বলবে, টিচার স্টুডেন্টের মধ্যে একটা হেলদি রিলেশন হবে, আরো কত কিছু, কিন্তু প্র্যাকটিক্যালি ভেবে দেখছো কত ছোট মনের আমরা। আর বলতে হবে না বস, বুঝে গেছি। হাজারো টিচার তো, সব কাজের মধ্যে একটা কেতাবি ব্যাখ্যা ঠিক থাকবে। তুমি বলতে চাও মায়ের সঙ্গে তোমার কোনো সম্পর্কই নেই? নিশ্চয়ই আছে, তবে তুমি যে লাইনে সেটাকে ব্যাখ্যা করছো তাতে বলবো নেই। তোমার লাইফে স্পেশাল কেউ নেই, এটা আমার বিশ্বাস করতে হবে। কে বললো নেই? অবশ্যই আছে। তাই? কে সে? সে 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 আছে একজন, সত্যি স্পেশাল। আমি জানি না সৌমিত্র সে আমায় ভালোবাসে কিনা, তবে সে চাক বা না চাক আমি সত্যি তাকে ভালোবাসি। আচ্ছা মা, ওই সরোজ মাসিমার বাড়িতে একটা সোনার পান পাতা দেখেছিলাম, তমালের বিয়েতে লাশ দেখেছিলাম, আছে ওটা এখনো? জানেন তো আপনার ছেলের অফিসে সন্দীপ বলে একজন আছে, তার নাকি কোন ট্রাভেল এজেন্টের সঙ্গে চেনা জানা আছে। ওই হানিমুন প্যাকেজ ট্যাকেজ করে দেয় আর কি, ইনস্টলমেন্টে দেয়। আমি ভাবছিলাম সোনার বিমানের জন্য সেরকম একটা কিছু। ও মা, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। হ্যাঁ বলুন না মা। এবার তুমিও মিথ্যে বলা শুরু করলে। মিথ্যে? আমি আবার কি মিথ্যে বললাম আপনাকে? জোর গলায় কথা বলো না বৌমা, কোনো কারণ না জেনে কিন্তু তোমাকে আমি মিথ্যেবাদী বলছি না। আপনি কি বলছেন আমি কিচ্ছু বুঝতে পারছি না। তুমি যথেষ্ট বুদ্ধিমতী, নিশ্চয়ই বুঝতে পারছো। না মা, সত্যি আপনি বিশ্বাস করুন, আমি। বিমান খুব ভালো ছেলে, সে সোনাকে এতই ভালোবাসে যে আত্মীয় অনাত্মীয় কিছু না দেখে না বুঝে বিপদে আমাদের পাশে এসে দাঁড়ায়, তাই না? এই গল্পটা কিন্তু তুমি একদিন আমাকে করেছিলে। হ্যাঁ হ্যাঁ বলেছিলাম, কারণ সোনালি আমাকে সত্যি কথা বলে দিয়েছে। সোনালি কি বলেছে আপনাকে? বিমান 70,000 টাকা দিয়েছে। এত বড় মিথ্যেটা তুমি আমাকে বললে কি করে?
কিভাবে বলবে বৌমা, আর কিভাবে তুমি বলবে? একটা ছেলে যার নামে আমরা জয়গান করছি, কি না সে আমাদের উপকার করেছে, পাশে এসে দাঁড়িয়েছে। বিমান যখন টাকাটা দেয়নি তখন আমাকে মিথ্যে বললে কেন? আমি আসলে আপনার ছেলে যখন টাকাটা কে দিয়েছে বৌমা? চুপ করে থেকো না, বলো টাকাটা কে দিয়েছে? কে সেই লোক যে আমাদের এত উপকার করলো, অথচ তার নামটা তুমি উচ্চারণ করতে পারছো না? থাক না মা, থাক না। না থাকবে না, আমাকে জানতে হবে কোন পাপের টাকা এ বাড়িতে ঢুকলো। বলো কে সে, বলো বৌমা। মাতাজি দিয়েছেন টাকাটা। মাতাজি? কিরে, কি হলো হঠাৎ? বারে আমি বুঝি তোমাকে একটু আদরও করতে পারি না? আরে ছাড়, হয়েছে। না ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না। আগে বলো তোমার কি হয়েছে? ঠাম্মি কি কিছু বলেছে? ধ্যাৎ, মা কেন কিছু বলবে? আসলে আমার তাহলে কি তুমি অংশুমান বাবুর ব্যাপারে চিন্তা করছো মা? রে, ঠিক বলেছিস। কি জানিস মায়া, এই অংশুমান বাবুর সঙ্গে না দেখা হওয়ার পর আমার মনে হচ্ছিল আমি না সত্যিটার কাছাকাছি অন্তত যেতে পারছি। অ্যাটলিস্ট শুরুটা তো হয়েছিল। হ্যাঁ, এমন নয় যে তোর বাবার মৃত্যু সম্পর্কে আমি অনেক খবর পেলে আমার অনেক কিছু হবে। হয়তো মা ঠিকই বলেন, অশান্তি আরো বাড়বে, কিন্তু তবু সত্যিটা তো সত্যি। তাহলে কি মা অংশুমান বাবু আর আমাদের এই ব্যাপারে কোনো রকম ভাবে হেল্প করবেন না? না, হেল্প করবেন না। উনি সাফ জানিয়ে দিয়েছেন যে উনি আমার সাথে আর দেখা করবেন না। কিন্তু কেন মা, কেন? জানি না। এই কেনর উত্তরটা আমাকে সবার আগে পেতে হবে। আমি ওনার অফিসে তারপরেও গিয়েছিলাম, উনি আসেননি। আমি আবার যাব, আমাকে সবটা জানতে হবে। আমি আবার যাব। কিন্তু মা, বাবার ইম্পর্টেন্ট ডকুমেন্টসগুলো তো উনিই তোমার কাছ থেকে দেখতে চেয়েছিলেন। হ্যাঁ, চেয়েছিলেন তো। তাহলে কেন এখন বলছেন আমাদের আর হেল্প করবেন না? মনে হচ্ছে কেউ ভয় দেখাচ্ছে। ভয় দেখাচ্ছে? ভয় দেখাচ্ছে কেউ নিশ্চয়ই আছে যে চায় না যে আমি সত্যিটা জানি। তবে একটা কথা ডেফিনেট, তোর বাবা কোনো দুর্ঘটনায় মারা যাননি। তাহলে তুমি এখন কি করবে মা? সেটাই তো ভাবছি, কি করা উচিত আমার এখন। তবে আর যাই করি, পালিয়ে যাবো না। আমারও ভীষণ ভয় করছে জানো মা। উমা, দূর বোকামি, ভয়ের কি আছে? আমি আছি তো। তোর বাবা যখন মারা গিয়েছিলেন তখন তো তুই কতটুকু ছিলি। তোকে বুকে চেপে আমি এর চেয়ে আরো কঠিন লড়াই করেছি। সুতরাং এই লড়াই, যুদ্ধ, এসবে আমি মাথা ঘামাই না। খুনিকে আমি খুঁজে বার করবই। কে খুঁজে বার করবে, কাকে খুঁজে বার করবে, কি খুঁজে বার করবে? হ্যাঁ, কি মা মেয়েতে জমি আড্ডা হচ্ছে বুঝি? হ্যাঁ, আড্ডা।
আড্ডাই বটে। আমার স্টকেও কিন্তু 2-4টে জোকস আছে, বলবো? আপনি হ্যাঁ, কেন? সিমেন্টে বালি মেশাই বলে কি হাসির গল্প পড়িনি কখনো? বীরবল, মোল্লা নাসিরুদ্দিনের গল্প, তারপরে গোপাল ভাঁড়, বাঁটুল দি গ্রেট। এই যে ম্যাডাম, এটা আপনার। এটা কি? আপনার জন্য নয় ম্যাডাম, আমাদের গ্রামেও ছিল। আমরা কুল পারতাম, ওরা ফুল পারত। বুঝলেন ম্যাডাম, মিস মায়া আমার ছোটবেলা, তাই আমি চাই রোববার সকালে স্নান করে ও এটা পড়ো। নাও, তুমি নিলে আমার ভালো লাগবে। আপনি আপনি কি এনেছেন? কি আছে এর মধ্যে? ওই যে মেয়েরা পরে না, বাসন্তী রঙের শাড়ি। মা, তোমার চা। কিরে তুই কেন? বিমলা কোথায়? ও তরকারি কাটছে। তুমি ব্যস্ত? না, এই দেখ না, সকাল থেকে কাগজ তো দেখা হয়নি, তাই দেখছিলাম। কেন, কিছু বলবি? হ্যাঁ মা। কি? হরনাথ হালদারের কাছ থেকে 70,000 টাকা নিয়েছি বলে তোমরা তো সবাই আমাকেই দায়ী করছো, কিন্তু বিশ্বাস করো মা, টাকাটা কিন্তু আমি আমার নিজের জন্য নিইনি। তাহলে মাতাজিকে দিয়েছি। মাতাজি? লতার চেনাশোনা মাতাজি আছেন, ওনার কাছে গিয়েছে। তুই 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 এসব বিশ্বাস করিস? করতাম না, কিন্তু ভাবলাম একটা শান্তিযজ্ঞ করে যদি আমাদের সংসারে শান্তি ফিরে আসে। কি বলছিস নিনা? 70,000 যজ্ঞের জন্যে? এক্সপেন্সিভ যজ্ঞ। তুমি যাবে মা? মাতাজি কিন্তু তোমাকে নিয়ে যেতে বলেছেন। খোকা জানে? না, ওকে এসব কিছু বলা হয়নি। কবে যেতে হবে? লতা জানে? না, আমি কাউকে কিছু বলিনি। মা, যাব। সংসারে যদি শান্তি আসে, এই শান্তির জন্য কত কিছুই তো করলাম, এটাও না হয় করে দেখি। থ্যাংক ইউ মা। আমি জানতাম তুমি আমাকে বুঝবে মা। তুমি থ্যাংক ইউ। জয়, হ্যাঁ, আয় না দিকে। এক মিনিট। Yes, madam. What can I do for you? ইয়া কি করিস না, বস না। বলো। কালকে আবার ফোনটা এসেছিল। তাই? কাল যখন অফিসে ছিলাম তখনই। কি হবে না? তাই? তো তখন বললে না কেন? ঠিক খুঁজে নিতাম।
লাভ হতো না। ফোনটা দূর থেকে এসেছিল জানিস। ও নো। আমি রিং ব্যাক করেছিলাম দোকানটা, বললো এই এরিয়ার মধ্যেই। কোন সময় এসেছিল বলো তো ফোনটা? তাহলে ওই সময়টা ওইখানে গিয়ে ওয়েট করবো। কিছু হবে না আমি জানি। তা ঠিক, তবে যে করছে সে যে কি চায়। আচ্ছা, বিমানটাকে বলেছো? বলেছি। আমি জানি না, আমার ভীষণ ভয় করছে। আরে দূর, বিমানদার মতো বয়ফ্রেন্ড আমার মতো বন্ধুদের আছে, তার আবার ভয় কিছু। ডোন্ট ওয়ারি, কেউ ইয়ার কি করছে, স্ট্রেট ফেস করুন, দেখবে ভালো কিছু। না রে, সিরিয়াসলি আমার ভীষণ ভয় করছে, ভয় করছে। বোকা মেয়ে, আমরা আছি তো নাকি? আমি জানি অরুণাথ বাবু, আপনি আপনি আমার কাছে অনেকগুলো টাকা পান, কিন্তু বিশ্বাস করুন আমার বাড়িতে, বাড়ির বাইরে এমন কতগুলো ব্যাপার নিয়ে এমন চারদিক থেকে। আমি সব বুঝতে পারছি। না না, আপনি কিচ্ছু বুঝতে পারছেন না। সরি, আমি বলছি মানে এটা একেবারেই এতটাই, জানেন আমি রাত্রিবেলা ঘুমোতে পারি না, সারা রাত বিছানায় ছটফট করি। আমরা দুজনে একই পালছেরা নৌকার সবারই মিসেস মুখার্জি। আমার কি অবস্থা তা তো আপনি জানেন। টিনার ওরকম অবস্থা, বাড়িতে ঝগড়া চেঁচামেচি হইচই, দিন দিন ডিটোরিয়েট করছে। ইনফ্যাক্ট ওদিকে কাজের টেনশন, এক এক সময় মনে হয় আর কোথায় লড়ে যেতে পারবো না। তারপর যখন আপনার কথা মনে হয়, মানে যখন ভাবি যে আপনিও তো কম কষ্টে নেই, তখন আমি একটু সামনে নিয়ে আপনার টাকা আমি ডেফিনেটলি আপনাকে ফিরিয়ে দেবো। টাকাটা তো আমি ফেরত চাইনি, চেয়েছি কি আমি আপনার একটু সময় চেয়েছি। সামান্য একটু সময় যদি। বেশ তো, বলুন না আপনার জন্য আমি কি করতে পারি বলুন। একটু পাশে থাকা, একটু সময়। মানে সেটা বুঝি আপনাকে আমি দিই না? এই তো আপনি আমাকে ফোন করলেন আর আমিও কিরকম হুট করে চলে এলাম। না না, এটুকু নয়, এখানে নয়। তাহলে পরে সময় মতো বলে দেব। আপনি না করবেন না প্লিজ। না তো বলিনি, আবার হ্যাঁও কিন্তু বলিনি।